খাল উদ্ধার ও দখল দূষণ পুরোপুরি ঠেকাতে না পারার ব্যর্থতা স্বীকার করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তবে তার নির্বাচনী ইশতেহারের ৩৮টি প্রতিশ্রুতির বেশিরভাগ বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেন তিনি। আজ চলতি মেয়াদের ৪ বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের ৪ বছর পূর্তি উপলক্ষে সোমবার নগর ভবনে গণমাধ্যমের মুখোমুখি হন ঢাকা উত্তরের নগরপিতা আতিকুল ইসলাম। জাতির পিতা বঙ্গবন্ধু অতীতের সাফল্য নগরবাসীকে উৎসর্গ করে মেয়র বলেন, ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। যেহেতু এটা গত ৪০ বছরের জঞ্জাল, এই জঞ্জাল আমাদেরকে সলভ করতে গেলে কিন্তু আমরা বসে নেই, আমরা কাজ করছি। ১,২৫,০০০ ডাটাবেজ যারা আছে তাদেরকে আর সিটি কর্পোরেশন এসে ট্যাক্স দিতে হয় না, তারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে ট্যাক্স দেয়। বিডিসিএল এবং ওয়ার্কস মিনিস্ট্রি থেকে চিঠি পেয়েছি, এইটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ট্রাক স্ট্যান্ডের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য বিরাট বড় একটি অ্যাচিভমেন্ট। খাল উদ্ধার ও মশা নিধন সহ কয়েকটি কাজে প্রত্যাশা মতো অগ্রগতি না হওয়ায় নিজের ব্যর্থতা স্বীকার করেন নগরপিতা। খালের ভিতরে আমি যেটা বারবার বলছি যে কলা গাছ থেরাপি, আমি এখনো মনে শান্তি হচ্ছে না। যখন পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে যদি কলা গাছ ঢুকাতে পারতাম তখন আমার মনে শান্তি হতো। আমার ব্যর্থতা এখানে, আমার ব্যর্থতা। কারণ কিভাবে বাড়িধারার এবং গুলশানের লোকরা কিভাবে তারা খালের মধ্যে ডাইরেক্ট কালো বর্জ্য তারা দিয়ে দিচ্ছে। সামনের ১ বছর এডিস মশা নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার, কারওয়ান বাজার স্থানান্তর এবং নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়ন কাজ বাস্তবায়ন প্রধান চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন ঢাকা উত্তর সিটির মেয়র। অবশ্যই এডিস মশা যেটা আছে এটি কন্টিনিউশন থাকবে, আর খালকে পুনরুদ্ধার, খালকে পুনরুদ্ধার, খালকে পুনরুদ্ধার। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। স্ট্রিট আর্ট করেছি।